মাহে রমজান শেষ হয়ে গেল, আজ হইছে পবিত্র ঈদের দিন। তাই আমরা ঈদের দিনকে রওনা হয়েছি মেহমান বাড়িতে যাওয়ার জন্য। চলো না মান্যকে আমরা মেহমান বাড়িতে যাই আসি। তো আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদের দিনকে গেতাছি মেহমান বাড়িতে। মেহমান বাড়ি হয়েছে আমাকে রুমের থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর হয়েছে দিল্লি কুতুব মিনারে মেহমান বাড়ি। তে আজকে বতরটা এত সুন্দর মাশাল্লাহ। কি আর দেখপা লাগা একটা ভিউ, দেখুন বন কি সুন্দর একটা ভিউ। তে সেই জন্য আমরা আজকে 4 হুইলারে না এনে আমরা স্কুটি নিয়ে আইতাছি। আর এই ফ্লাইওভারটাও অনেক কিন্তু খুব সুবিধা হয়েছে যাতায়াত করা, খুবই সুবিধা হয়েছে। আমরা যখন 2016-তে ঈদে আহি তখন কিন্তু এই ফ্লাইওভারটা আসাল না, বানিবার নইসাল। তারপরে এই জায়গাগুলো কিন্তু এখন খুবই সুন্দর হয়েছে, গাছগুছালি হইয়ে চারপাশের পরিবেশটা এত দেখভা লাগা হয়েছে, খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে বাড়িতে আসা যাওয়া করতেই, মানে এই রাস্তায় আসা হয়, এমনি আসা হয় না। আর আইলে পরে আমরা 4 হুইলারে আহি। আজকে ফার্স্ট আমরা স্কুটিতে আইতাছি। তো আমার ছেলে তো খুবই হ্যাপি। আমার ছেলে আজকে মেট্রো দেখবো, মেট্রোতে উঠবো। ওর পাপা ডেলি ভিডিও দেখায় যে আমি মেট্রোতে ডিউটি যাই। আজকে ফাইনালি আমার বাবার এই যে মেট্রো দেখাইতেছি। তো আমার বেটু দেখে নিয়ে তো একদম চুপচাপ, মানে কনফিউজ হয়ে গেছে এটা কি দেখি। কিন্তু এর আগে 1 বছর আগে বেটুরে নিয়ে আসা হয়েছিল মেট্রোতে, ঘোরা হয়েছে, কিন্তু হয়তো আর কি জানি মনে নাই। আর ভিডিওতেই দেখে। এই যে দেখুন অতি কিন্তু খুব মনোযোগে মানে দেখতাছে এই জিনিসগুলো আগে পাশে। क्या देख रहे हो आप? ये देखो, एक है, कितना सारा है? 1 2 1 2 है। अच्छा, अच्छा लगा। कैसा लगा आपको? हाँ, कैसा लगा? हाँ? हाँ, जो ट्रेन बड़ा वाला है। দিল্লিতে কিন্তু এই মেট্রোর সুবিধাটা খুবই আরামদায়ক, খুবই আরাম। মানে তাড়াতাড়ি অল্প সময় আনে এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় হারবান। আজকে কিন্তু খাস করে আমার ছেলেরে স্পেশাল ওরে মেট্রোতে ঘুরানোর জন্য আমরা আইছি। আর বতরটাও ভালো, আহার কোনো ইচ্ছা আসাল না। তারপরে কইলাম না বতর ভালো, ঠিক আছে, ফোনও করতেছে বারে যায় আহি। তে এইবার ঈদের মধ্যে আমার ঘরেও কেউ আহে নাই। প্রত্যেকবার কিন্তু ঈদের মধ্যে কেউ না কেউ থাকে। এই তারিখে ঈদটা বানিয়ে কেমন জানি লাগছে, ভালো লাগে নাই। আর এই যে ফাইনালি দেখুন মেট্রোর ভিতরে সিট পেয়ে গেলাম। মেট্রোতে কিন্তু সিট পাওয়া বহুতই মুশকিল, পট করে সিট পাওয়া যায় না। তে সিট আমরা 10 জনেই পেয়ে গেছি। আর আমার ছেলে ওই মেট্রোর ভিতরে অ্যালাউন্স করতেছে, এই অ্যালাউন্স কুইনা খুব মনোযোগ দিয়ে শুনতাছে। এক মেট্রোর থেকে নাই মানে অন্য একটা মেট্রো ধরন লাগবো। তে আমার ছেলে খুবই খুশি, এনে বারে মানে আইতাছে অতি কয় চুচুর ট্রেন। তো ওর দেখা দেখি ওর পাপাও খুবই খুশি। ছেলে খুশি এলে বাপেও খুশি, মায়েও খুশি। আমার হাজবেন্ড এনে জিজ্ঞেস করলো যে না আমারে কেমন লাগছে দেখতে। তে আমি কইলাম মাশাল্লাহ অনেক সুন্দর। আবার আমি জিজ্ঞেস করলাম আমারে কেমন লাগছে। ঈদের দিন তো সবাই নতুন কাপড় পিন্দা হে, আমি কিন্তু পুরান কাপড়ই পিন্দাইছি, আগের কাপড়। তার কারণ আমি নতুন কাপড় আমার ফিটিং করা হয় নাই, সেই জন্য পিন্দা হয় নাই। বহুত দিলে ওটা ফিটিং ছাড়া মানে পিন্দা সম্ভব না। এই যে ফাইনালি আমরা মেহমান বাড়িতে আইছি। এই যে আমার ছেলে দেখুন সারাদিন এরোপ্লেন দেখতাছে। अब कहाँ पे आई हो? मम्मी दो एयरप्लेन आया थी, बहुत चला गया मैं। बहुत अच्छा लगा। তারপর সকাল এই যে ব্রেকফাস্ট, সকালে চা নাস্তা বিস্কিট নেমকিন এনে দিছে খাইবার নিগে। তারপরে আমার ছেলের তো ওই যে আছে সেকেন্ডে এরোপ্লেন আহে বাবা, সাদ না জানি ভাঙ্গা মাথার উপরে পড়বো। সারা রাত ঘুমো পারা হারি নাই, এত শব্দ। আর এই যেটা হয়েছে ওকে নতুন ঘর নিছে, নতুন ফ্ল্যাট নিছে। আমি ভাবছিলাম কিন্তু আমার ছেলের মন লাগবো না এই জায়গায়, তার কারণে এই ঘরে তো কোনো বাচ্চা নাই, বড় সবই। আমার ছেলে এই রুম ওই রুম খুঁজে দেখে, কোনো জায়গায় তো বাচ্চার টয়স খেলনা কিছুই পায় না। তারপর ওর পাপার আমি ফোন করে নেয় ওর জন্য কিছু খেলনা আনাইলাম। অতি সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই ঘরে একদম নো টেনশন অতি খেলিবার নিছে বিন্দাস। তারপরে বালকনিটাও খুবই সেফটি। আর তো আর এরোপ্লেন হলে তো কোনো কথাই নাই। এই যে দেখুন হাজার এরোপ্লেন আইতাছে সেকেন্ডে। मम्मी हाँ, मम्मी कहाँ से आ गए ये प्लेन? आ गया ऊपर से।
पंचाला हाँ मम्मी फ्रोजन पिज्जा लागे देखो मम्मी पिज्जा के